দক্ষিণ হাইলাকান্দিতে প্রথম শ্রেণী পড়ুয়াকে যৌন নির্যাতন। শিলচরে চলছে চিকিৎসা। এলাকায় চাঞ্চল্য, পুলিশি তদন্ত অব্যাহত। গত 15ই আগস্ট তারিখে স্বাধীনতার অনুষ্ঠান শেষে দক্ষিণ হাইলাকান্দির এক খুদে পড়ুয়া রক্তাক্ত অবস্থায় তার বাড়িতে পৌঁছায়। প্রথম শ্রেণী পড়ুয়া দামছড়া গ্রামের এক শিশুকন্যা যৌন নির্যাতনের শিকার হয়ে বাড়িতে পৌঁছায়। তার গুপ্তাঙ্গে রক্ত প্রবাহিত হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার পরিবার কর্তৃক। মেয়েটির চিকিৎসা চলছে শিলচরে। কোনো এক অজানা লম্পটের শারীরিক লালসার বলি হয়েছে সে। ধারণা করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার পরিবারের লোকেরা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে স্কুল কর্তৃপক্ষ জানান, স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল 7টা থেকে এবং চলে সকাল 11:30 অবধি। এই বয়সে মেয়েটির অবস্থা দেখে বেগতিক থেকে শিলচরের পরামর্শে মেয়েটির অবস্থা বেগতিক দেখে চিকিৎসকের পরামর্শে তার পরিবার রামনাথপুর পুলিশের শিশু যৌন হেনস্থার অভিযোগ করে। পুলিশ তদন্তে নেমে দক্ষিণ হাইলাকান্দির মর্নিং ডিউ সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্তৃপক্ষকে থানায় ডেকে পাঠায়। সেখানে স্কুল কর্তৃপক্ষ জানান তাদের স্কুল সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাভুক্ত। রামনাথপুর পুলিশ তদন্তে নেমে প্রথমে স্বাধীনতা দিবসের দিনে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত স্কুলের সম্পূর্ণ ফুটেজ নিরীক্ষণ করে তাতে দেখা যায় প্রথম শ্রেণী পড়ুয়া চঞ্চলমনা মেয়েটি অত্যন্ত আনন্দের সাথে সে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপভোগ করছে। এদিকে সে সকাল 11টায় তাকে সুস্থভাবে স্কুল ত্যাগ করতে দেখা যায়। মেয়েটি তার বাড়িতে পৌঁছায় বিকেল 3টায়। তার জামা কাপড় রক্তাক্ত ছিল। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। ধন্যবাদ আমার মিডিয়া ভাইদেরকে। আজকে লোকাল এক সংবাদ মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে মর্নিং ডিউ সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভিতরে স্বাধীনতা দিবসে কি একটা কুকর্ম হয়েছে বলে নিউজ চ্যানেলে প্রকাশ করেছে। অত্যন্ত দুঃখ লেগেছে আমাদের। আমি একজন এই স্কুলের অভিভাবক। আমরা শুনে এখানে এসেছি। আসার পরে আমরা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বা এটা সিসিটিভি পুরা ফুটেজ আমরা চেক করেছি, আমাদেরকে দেখাচ্ছেন। আমরা দেখেছি এই মেয়েটা 7টা অবধি এসেছে স্কুলে স্বাধীনতার দিনে। 11টা টাইমে স্কুল থেকে আউট হয়েছে। আর এর ভিতরে স্কুলে প্রোগ্রাম ছিল, আমি চ্যানেলের নাম ধরছি না, লোকাল চ্যানেল। ঠিক কোথায় থেকে পেল যে মানে স্কুলের ভিতরে এই কুকর্ম হয়েছে। আমরা এটা ইনভেস্টিগেশন করেছি, দেখেছি বা স্কুল কর্তৃপক্ষের লাগে আলোচনা হয়েছে। কারণ আমরা এই স্কুলের আমাদেরও মেয়ে ছেলে আছে স্কুলে, আমরা শুনে অত্যন্ত দুঃখিত হয়েছি। কিন্তু কথাটি হয়েছে এই লোকাল যে সংবাদ মাধ্যম স্কুলের উপরে একটা অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারটা স্কুলের মধ্যে যেটা চালাচ্ছে, আজকে এই যে ঘটনাটা হয়েছে এইটা অন্ততপক্ষে ঘটনাটা ইনভেস্টিগেশনের মাধ্যমে রয়েছে। ইনভেস্টিগেশন এখনও চলছে। স্কুল কর্তৃপক্ষ এটারে ইনভেস্টিগেশনে দিয়েছে, তারা অন্তত এটারে মানে করছে, ইনভেস্টিগেশনের সঙ্গে তারাও জড়িত আছে, যে তারাও চাচ্ছে ঘটনাটা ইনভেস্টিগেশন হোক। লোকাল আমাদের রামনাথপুরের ওসি জামিরার আইসি স্যার এসে পুরা এটা দেখেছে, যে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজগুলো দেখেছে। দেখার পরে ওরা বলছে স্কুল চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওরা যে এইটা স্কুলের অপপ্রচার করার জন্যে লোকাল সংবাদ মাধ্যম যেটা আজকে এটা সংবাদ মাধ্যম করেছে, যেটা এটা স্কুলের একটা অপপ্রচার। কারণ আমরা দেখেছি এত অঞ্চলে এই মর্নিং ডিউ সিনিয়র সেকেন্ডারি স্কুল সুন্দরভাবে চলছে। আমি ভাবি আমাদের এত অঞ্চলের শিক্ষার্থী সকল এখানে সুন্দরভাবে পড়াশোনা করছে। কিন্তু আমি একটা জিনিস মানে এটা আমি ইনভেস্টিগেশন হতে চাই, দেখতে চাই আমরা যে এই ঘটনাটা কিন্তু সত্য হয়েছে। ঘটনাটা সত্য হয়েছে, কিন্তু কোন জায়গাতে হয়েছে বা কে করেছে, আসল কালপিটকে ধরে আইনিভাবে শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করছি। কিন্তু এই জিনিসটা ইনভেস্টিগেশনের মধ্যে আসে না এই যে স্কুলে হয়েছে। যদি স্কুলের ভিতরে হয়েছে, যদি ইনভেস্টিগেশনের মাধ্যমে আসে, তাহলে কে করেছে তার উপরে এটা আইনি ব্যবস্থা হতে হবে। কিন্তু আমরা যতটুকু দেখেছি বা প্রশাসনের লোক তারা ইনভেস্টিগেশন করেছে, আপাতত স্কুলের উপরে কোনো এই রকমের কোনো মন্তব্য করা যায় না। চ্যানেলটি কী কারণে করেছে জানি না, কোনো দুষ্ট চক্র স্কুলের পিছনে আছে বলে আমার মনে হয়, যার কারণে এইটা মানে সংবাদ করতে পারছে তারা। তার মধ্যে সবচেয়ে ছোট মেয়ে যেটা ক্লাস 1 পড়ে, আর বাদ বাকি 7 পর্যন্ত আছে, বুঝছেন ছেলে এখন আছে। তো
ওই মেয়েটা উপরে একটা অভিযোগ হয়েছে, মেয়েটার লগে একটা ধরনের মর্মান্তিক ঘটনা হয়েছে। যাই হোক, 15 আগস্টের দিন সকালে আমরা এখানে স্কুল এখান থেকে স্টুডেন্টের রেজিস্টার হয়ে গেছে, আর এখান থেকে আমরা আছে ইংলিশ মিডিয়ামের ছোটো বাচ্চারা এখন ক্লাস নার্সারি থেকে 12 পর্যন্ত আমরা সেকেন্ড ইয়ার পর্যন্ত সব বাচ্চারা রেগুলার করে দিচ্ছি। ওই দিন করে নিয়ম আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা আগের দিন জানাইয়া দিচ্ছি, আপনারা নিশ্চয় জানা থাকবে যে প্রত্যেকটা স্টুডেন্টর 100% ড্রেস কোড বাধ্যতামূলক, এবং প্রত্যেকজন টিচারের সাদা শার্ট, কালা প্যান্ট, জুতা একদম নিয়ম করা বাধ্যতামূলক আছে। তাই আমরা লাইনেও ঢুকতে পারলাম না। ওই হিসাবে আমরা 2-1টা স্টুডেন্টে পাইছি। ওই ক্যাম্পাসের মধ্যে প্রায় 9:10, 9:07 বাজে গেছে। এখানে দোকান সিঁড়ি দিয়ে পাইছি। টোটাল গেটের পারে আপনারা ন্যাশনাল হাইওয়ের 2 সাইড ধরে একটা ক্যামেরা আছে। এটা রাত্রে আন্দারিত ক্যামেরা হয়, নাইট ভিশনওয়ালা ক্যামেরা। এই করিডোরের মধ্যে একটা ক্যামেরা আছে, উপরের করিডোরে একটা ক্যামেরা আছে। করিডোরের বাদে এই যে তোলে গ্রাউন্ড যেটা আছে, এটা তো আটাআটি করলে পালানিকে সাইডে দেখা যায়। যাই হোক, ওই মেয়েটা ওখানে দেখাইতাম আসলে আপনারা। তো আজকে আপনারা যে সংবাদ সম্মেলন ডাকিছেন, কি ব্যাপারে উদ্দেশ্য করে ডাকছেন? আজকে আমরা জামিরা রেল স্টেশন স্থিত মর্নিং ডিউ সিনিয়র সেকেন্ডারি স্কুলের অভিভাবকবৃন্দ স্থানীয় একটি পোর্টাল নিউজের একটা নিউজ আমরা দেখছি দুপুরবেলা, যেটা এই স্কুল নিয়ে নিউজ করা হয়েছে, এটা মেয়ে সংক্রান্ত। দেখার পরে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করি যে যদি স্কুলে এরকম দেখা যায় তাহলে আমরা ছেলেমেয়ের ভবিষ্যৎ কোথায়। এ ব্যাপারে আমরা সব যাদের সাথে যোগাযোগের ব্যবস্থা ছিল যোগাযোগ করেছি, এবং আমরা সব আজকে স্কুলের মধ্যেই একত্রিত হয়েছি যে এই ঘটনাটি সত্য কি মিথ্যা তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে, এবং ভবিষ্যতে আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে সে ব্যাপারে আলোচনা করতে, এবং শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে এবং এই স্কুলের পরিচালনের দায়িত্বে যারা আছেন ওদের কাছে আমাদের যে বক্তব্য যেগুলো সেগুলি তুলে ধরতে। আপনারা যে নিউজ পোর্টালের আপনারা দেখছেন, এই নিউজ পোর্টাল কিতা অভিযোগ কেমন করতে যদি আপনারা প্রেস মিট করতে বাধ্য হয়েছেন? এই স্কুলের একটি প্রথম শ্রেণীর মেয়ে সাথে কোনো একটা ছেলে স্কুলের ইউরিনেলে অপকর্ম করেছে, সেটা ওই সংবাদে পরিবেশিত হয়েছে, এবং বলা হয়েছে যে স্কুলের ভিতরে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। যে শুনে আমরা অনেক আবেগপ্রবণ হয়েছি। যদি নিরাপত্তাহীনতায় যদি স্কুলে এরকম থাকে তাহলে আমাদের ছেলেমেয়ে কী করবে? এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কি বলছে? স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা, যে তিল পর্যন্ত ওদের পর্যবেক্ষণের বাহিরে নাই। স্কুলের যত এলাকা আছে এলাকার মধ্যে সিসিটিভির ব্যবস্থা করা আছে। ইভেন যে ল্যাট্রিন বাথরুমের সাইডে কথা বলা হচ্ছে সেখানে সিসিটিভির ব্যবস্থা করা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রাত্রিকালে কোন চোর একটা সিসিটিভির ক্যামেরা নিয়ে গিয়েছে। তে ওই ঘটনা ঘটার সাথে যে আমরা বলছি যে নিয়ে গেছে, শুধু তাই নয়, মাস দিন আগে নিয়ে গেছে। ওরা আমাদিগকে বলেছে যে চুরের উৎপাত বেড়েছে আগে একদিন মিটিংয়ে, যে যার কারণে আমাদের একটি দেখে ক্যামেরাও নিয়ে গেছে ওরা। তাই আমরা এই কথাটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। কিন্তু আজকে যে আমরা এখানে উপস্থিত হয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, শিক্ষকদের সাথে আলোচনা করে আমরা স্কুলের পরিবেশ দেখে আগেই তো আমরা সহমত পোষণ করে বাচ্চাদেরকে দিয়েছি, আজ আমরা আবার সন্তুষ্টি প্রকাশ করছি। তৎসঙ্গে এই যে পোর্টালের সংবাদ পরিবেশক যিনি, উনাকে উনার কাজের জন্য ধিক্কার জানাচ্ছি। যদি উনি দামচড়া পর্যন্ত যেতে পারলেন, ওদের
কথা শোনার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে কেন আসলেন না তিনি? যদি আসতেন এবং তারা যদি সহযোগিতা না করত, তাহলে এই স্কুলের সম্বন্ধে দুর্নাম উনি রটাতে পারতেন। যেহেতু সমস্ত স্কুলের যে 15ই আগস্টের যে প্রক্রিয়া ছিল, যে উদযাপনের প্রক্রিয়া ছিল, যে সকাল 7টা অবধি বিকাল 3 ঘটিকা অবধি সাধারণত প্রোগ্রাম চলে, এদিনের এই যে সিসিটিভি ফুটেজগুলো গেটে আপনারা কি পেলেন, কি দেখতে পেলেন? মেয়েটি স্কুলে শারীরিকভাবে কতটা সুস্থ ছিল বা অসুস্থ ছিল, এ ব্যাপারে যদি। মেয়েটি ওই দিন আমরা সিসিটিভিতে দেখেছি 7টা 27 মিনিটে ঢুকেছে, আর 11টা 25-26 মিনিটে বেরিয়ে যাচ্ছে। তো ঢুকতেই সুস্থভাবে দেখা গেছে চঞ্চল প্রবণ মন, বাইরেতে দেখা যাচ্ছে সেই আনন্দ ভরা খুশি নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করে, যে তার মনে যে আবেগপ্রবণ যে চঞ্চলতা, সেটার বহিঃপ্রকাশ ঘটিয়ে একজন শিক্ষকের কাছ থেকে একটি বিস্কুটের প্যাকেট নিয়েও বেহির হয়ে অটোতে উঠছে। এর মতো সুন্দর দৃশ্য আর কি দেখতে পারি আমরা? তো আপনি যেহেতু এই ঘটনার একটা আইনি প্রক্রিয়া চলছে, যে রামনাথপুরের সম্মানিত যিনি ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে আছেন, তিনি এ ব্যাপারে আপনাদের স্কুলে কি চালিয়ে যাবার পরামর্শ দিয়েছেন? আমাদের কাছে যে একটা খবর ছিল যে এই স্কুলটা সিল করে দেওয়া হয়েছে, উনি কি পারমিশন দিয়েছেন আপনারা ক্লাস চালিয়ে নেওয়ার নিতে? আমরা শিক্ষকদের কাছ থেকে প্রথমে এই কথার জবাবদিহি নেই, এবং তারা বলেছেন যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং সিসিটিভি বা তথ্য প্রমাণ সব কিছু জোগাড় করে ওনারা স্কুল কর্তৃপক্ষকে স্কুল চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। যথারীতি আমাদের ছেলেমেয়েও প্রতিদিনের ন্যায় স্কুলে আসা যাওয়া করছে, এবং স্বাধীনতা দিবসের দিন আমার মেয়েও সকাল 5:30টায় আমি ঘুম থেকে ওকে তুলে দেই, আমার মোবাইলে অ্যালার্ম লাগিয়েছে যে আর সকাল সকাল উঠতে হবে। উঠার পর স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে এসেছে, স্কুলের গাড়িই এসেছে, কিন্তু ও গিয়েও তো এইরকম কোনোরকম মানে স্কুলের যে বিশৃঙ্খলার কথা বাড়িতে প্রকাশ করে নাই। এমন ঘটনা কে ঘটাতে পারে বলে আপনি সন্দেহ করছেন? এই ঘটনা যে বা গোটাও, যেখানেই গোটাও, আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো, যেহেতু একটা মেয়ে, আমারও একটি মেয়ে আছে, তাই এটার উপযুক্ত তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেওয়া হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। যেহেতু একটি আনন্দ লাগছে এখানে এসে আলোচনার মাধ্যমে, যে শিক্ষক শিক্ষয়িত্রীরা এবং স্কুল কর্তৃপক্ষ ওই যে মেয়েটিকে মানে সব সময় সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, ইভেন মেডিকেল কলেজেও ওরা গিয়ে যেরকম সাহায্য সহযোগিতা করার দরকার তারা করে যাচ্ছেন তাদের নিজের মেয়ে মনে করে। তাই আমি প্রশাসনের কাছে এবং গার্জেনদের কাছে, অত্র এলাকার মানুষদের কাছে, যারা সংবাদ এই পোর্টালে সংবাদ দেখছেন ওদের কাছেও আমি আবেদন জানাবো, আপনারাও সত্য উদ্ঘাটন করুন। আপনাদেরও মেয়ে আছে, আপনারাও বিবেচনা করুন যে যদি এইরকম সত্যি কোথাও স্কুলে হোক, বাড়িতে হোক, যেখানে হোক, যে করেছে ওদের শাস্তির ব্যাপারে আওয়াজ তুলুন এবং প্রশাসন উপযুক্ত শাস্তি যাতে আমাদের আওয়াজের কারণে ওই যে দুষ্কৃতীকে দেয়, এই কামনা করি আমি।